পর্যায় পর্যন্ত তারা একটা প্রশিক্ষিত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। কেউ বেকার থাকবে না এই দেশে। আর খেলাধুলা সংস্কৃতিতে সর্বত্র অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জাতি গঠন করব আমরা ইনশাআল্লাহ। আমরা বলেছি ফ্যামিলি কার্ড দেব, যারা দরিদ্র পরিবার তাদের সেই পরিবারের মহিলা কর্তৃক সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে, তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবেন, নিরাপত্তা বৃদ্ধি পাবে, সম্মানিত হবেন, তার সন্তানরা উপযুক্ত লেখাপড়া করে দেশের সম্পদ হবে। আমরা বলেছি কৃষকদের ভাইদের জন্য কৃষক কার্ড দেব, ক্ষুদ্র মাঝারি বৃহৎ কৃষক সবাই এই কার্ড পাবে, যার মধ্য দিয়ে আবহাওয়া রিপোর্ট, কৃষি লোন, মৌসুমের সমস্ত খবর এবং সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে প্রাপ্ত হবে। তার সমস্ত উৎপাদিত দ্রব্য বাংলাদেশে যথাযথ মূল্যে বিক্রি করতে পারবে, সরকার ব্যবস্থা করবে। কৃষকের মেরুদণ্ড যদি, অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয়, তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের কৃষক ভাইদের সংখ্যা শতকরা 60-70 ভাগ এই দেশে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের কৃষকরা যদি ভালো থাকে, অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ হয়, তাহলে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বলেছে আমরা সকল নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে, হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এবং এই কার্ড থাকলে যে কোনো নাগরিক যারা অর্থনৈতিকভাবে দুর্বল, উন্নত চিকিৎসা পায় না, অথচ জরুরি আমার গরিব মা বোনেরা, আমার ভাইয়েরা, কৃষক শ্রমিক দিনমজুরেরা, তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে, সরকারি খরচায়, সরকারি ব্যবস্থাপনায়। আমরা এইভাবে প্রত্যেকটা খাতে সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মসংস্থান ভিত্তিক বাংলাদেশের সমস্ত জনগণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, যাতে কেউ আর বেকার না থাকে। আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কর্মের হাত হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের সন্তানরা কেবলমাত্র ওই শিক্ষা নেবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কেবল ডিগ্রিপ্রাপ্ত বেকার সৃষ্টি হবে। তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, কর্মক্ষম একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাহলে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্যহীন, সাম্যভিত্তিক, সুবিচার ভিত্তিক বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। দানের শীষের মধ্যে একটা ভোট দিতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। এদেশের জনগণের দলের নাম বিএনপি, স্বাধীনতার পক্ষের শক্তির নাম বিএনপি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নাম বিএনপি। এদেশের সমস্ত ধর্ম, বর্ণ, সকল জাতিগোষ্ঠীকে ধারণ করে ঐক্যবদ্ধ করেছে সেই দলের নাম বিএনপি। তাহলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প কিছু আছে? আজকে একটা বিকল্প দাঁড়িয়েছে বাংলাদেশে, আপনারা অবাক হবেন না। স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা কর্নেল ওলি সাহেব নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। কে বলছে? আস্তে আস্তে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, সম্মানিত আমির সাহেব। আস্তে আস্তে আস্তে, প্লিজ আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর দূষর হিসাবে কাজ করেছে, এদেশের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে, সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন।
বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই। আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি এদেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ মানুষ সনদ দিয়ে দেবে এদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ বলছে, যেখানে আমার নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মাঠে, ময়দানে সারা রাত ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করে তাকে দেখার জন্য, দুই কথা শোনার জন্য। জনরায় তো আমরা ইনশাল্লাহ দেখেছি। আগামীতে বাংলাদেশের মানুষ মনে করে, বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, জনগণের সমর্থনে দেখা গিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, তাহলে উখিয়া টেকনাফে আগে যে সমস্ত উন্নয়ন আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়, সেই সময়ের উন্নয়ন আমি দুই একটা ফিরিস্তি পরে দেব, তার চাইতে বহুগুণ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাহান চৌধুরী 1979 সাল থেকে এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি তাকে নির্বাচিত করেন দানের শীষে ভোট দিয়ে, তিনি আরো বেশি মর্যাদাবান হবেন। সুতরাং ওয়া আছে আয় বাজি আর বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, ইবা আর বড় ভাই, সব সময় আর সম্মান করছি। তেই বিএনপির এই কক্সবাজার জেলা বিএনপির সবচাইতে দীর্ঘ সময়ের সভাপতি, আর পরে তের সভাপতি বানায়। তের পরিপক্ক বয়স, জনগণের দিবার বয়স। সুতরাং আল্লাহ রহমতে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিন। আমি এই এলাকার কারোই সমালোচনা করলাম না, কারণ সবাই আমাদের ভাই বন্ধু, সবাই আমাদের এলাকাবাসী, সবাইকে আমাদের বাংলাদেশে বসবাস করতে হবে। অতীতে যারা বিভিন্ন দলের অনুসারী ছিলেন, ভুলক্রমে হোক যেভাবে হোক বিভিন্ন দলের পক্ষে কাজ করেছেন, আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, এইবার বাংলাদেশের শক্তির পক্ষে দাঁড়ান, ধানের শীষের পক্ষে দাঁড়ান। উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, প্রগতির স্বার্থে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উখিয়ার টেকনাফের জনগণ জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ।